সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। করোনাকালীন সময়ে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো এবং নিজেদের যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে থাকো। যেহেতু করোনাকালীন সময়ে তোমরা ক্লাস করতে একত্রিত অবস্থায় ক্লাস করতে পারছো না, তাই তোমরা বাসায় থাকো, অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো এবং এই গণিতের যে সমস্যার সমাধানগুলো আছে সমাধানগুলো তোমরা কি করতে থাকো, আত্মস্থ করতে থাকো এবং শিখতে থাকো। আচ্ছা, যাই হোক, আমি বিগত দিন তোমাদের সামনে আলোচনা পেশ করেছিলাম এবং যে সমস্যাটির সমাধান করেছিলাম তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 মানে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 এর 17 নম্বরের ক এর বিকল্প নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সে সমস্যাটির সমাধান করার চেষ্টা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.3 তোমাদের পাঠ্য বইয়ের 135 নাম্বার পেজের 20 নাম্বারের গ সমস্যাটি নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা উপস্থাপন করব এবং এটার বিকল্প যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদেরকে জ্ঞাতসার করার জন্য চেষ্টা করব। যাই হোক, এখন আমি তোমাদের এই মূল অঙ্কে চলে যাই এবং এটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো, আমি আগেই বোর্ডে লিখেছি, যেমন ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, অথবা আমাদের প্রমাণ করতে হবে টুয়াইস কোণ বিওসি সমান 180 ডিগ্রি প্লাস এ কোণ, অথবা টুয়াইস কোণ বিওসি মাইনাস এ কোণ সমান 180 ডিগ্রি। তাই না? এই বিষয়গুলোকে এখন আমি তোমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব। যাই হোক, এই প্রমাণ করতে গিয়ে আমাদের এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচন থেকে আমরা আমাদের এই চিত্রটা আমরা এঁকে নিলাম, ত্রিভুজ এ বি সি। এখন দেখো, ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজকে আমরা ক্রিয়েট করলাম, তাই না? এই ত্রিভুজটি ক্রিয়েট করার পরে এখানে আরো বলা হয়েছে যে ডি ও ই যথাক্রমে, তাই না, ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু। বি ও এস সি এর মধ্যবিন্দু না, আসলে বিষয় হচ্ছে কি, এখানে তোমাদের গণিত বইয়ে একটু ভুল আছে। ত্রিভুজ এ বি সি এর এ বি ও এস সি, এ বি এবং এ বি এস সি, বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয়। দেখো, এখানে একটু ভুল আছে, ভুলটাকে আমাদের একটু শুধরে নিতে হবে। ত্রিভুজ এ বি সি এর এ বি ও এস সি এর, না, এই কথাটুকু হবে না, এই কথাটুকু থাকবে না, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর বি কোণ এবং ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, এই কথাটা এখানে আসবে। ত্রিভুজ এ বি সি এর বি কোণ, ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, অবলিক টুয়াইস কোণ বিওসি সমান 180 ডিগ্রি প্লাস এ কোণ, এবং টুয়াইস কোণ বিওসি মাইনাস এ কোণ সমান 180 ডিগ্রি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে আসলে একটু ভুল আছে, এখানে মিস্টেক আছে। 20 নাম্বার অঙ্কটা বলা আছে ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এস সি এর মধ্যবিন্দু। এই কথাটুকু হবে না, এখানে আমাদের আসবে ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে, এটা তো বললাম কোণ বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ,
অবলিক টয়েস কোণ বিওসি 180 ডিগ্রি প্লাস এ কোণ টয়েস কোণ বিওসি মাইনাস এ কোণ সমান 180 ডিগ্রি, তাই না? এখন আমরা দেখো এই সাধারণ নির্বাচন থেকে আমরা চিত্রটা আঁকলাম। এ বি সি এর বি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিও ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে আমাদের কোণ বি ও সি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ এবং কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ অথবা টয়েস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি প্লাস এ কোণ অথবা টয়েস কোণ বি ও সি মাইনাস এ কোণ সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে এখন আমরা প্রমাণে চলে যাই। যেমন প্রমাণ, দেখো প্রমাণ, এখানে প্রমাণ করতে গিয়ে তোমরা দুইটা বিষয়ের উপরে লক্ষ্য রাখতে পারো। যেমন একটা তুমি ধাপে ধাপে প্রমাণ করতে পারো অথবা তুমি একবারে প্রমাণ করতে পারো। যেমন ধাপে ধাপে যদি প্রমাণ করো তাহলে ধাপে ধাপে প্রমাণ করলে তোমার যে টোটাল যে নাম্বারটা আছে নাম্বারটা তুমি ধাপে ধাপে পাবা। আর যদি দেখা গেছে যে তুমি একবারে প্রমাণ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কোনো অংশ যদি ভুল হয়ে যায় তাহলে টোটাল অঙ্কটি কি হবে, টোটাল এই জ্যামিতিক যে বিষয়টা আছে এটা কাটা যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণে দেখো আমরা নিচের ক্লাসে শিখেছি যে বিষয়টা শিখেছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, তার মানে 180 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ এবং 90 ডিগ্রি এক সমকোণ, আরেকটা 90 ডিগ্রি যদি এটার সাথে আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে এক সমকোণ মিলে দুই সমকোণ হচ্ছে, তাই না? তাহলে সেই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ, তাই না? কি লিখতে পারি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে বা এখানে এখন আমরা দেখো আমরা জানি আগেই আমরা শিখেছি যদি কোনো পক্ষভুক্ত অংশকে বাম পক্ষ বা ডান পক্ষ এরকম থাকে তাহলে যে কোনো একটা পক্ষকে আমরা যা দিয়ে গুণ করব এবং অপর পক্ষকে আমরা তা দিয়ে যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না, তাই না? তাহলে এখানে আমরা এটাকে আমরা হাফ দিয়ে গুণ করলাম, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি ইনটু হাফ। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেমন উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে, তাই না? এটাকে আমরা এটা লিখলাম, তাই না? এখন বা তো দেখো হাফ দিয়ে যদি এটাকে গুণ করি হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ এটাকে আমরা বাম পক্ষে কি করব, রেখে দেব এবং হাফ এ কোণকে আমরা পক্ষান্তর করে কোথায় ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এটার আগে কোণ সাইন আছে প্লাস, এটাকে পক্ষান্তর করে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে এখানে কি দাঁড়াবে, হাফ বি কোণ প্লাস হলো হাফ সি কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম। এখন আমরা হাফ এ কোণ এবং হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ কেন বের করলাম? এই হাফ বি কোণ এবং হাফ সি কোণ আমরা বের করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখো বি কোণের সমদ্বিখণ্ডক বিও, তাহলে বিও তা হবে বিওর যে অংশটা ও বি সি এই যে অংশটা আছে এটা হবে কি বি কোণের অর্ধেক এবং ও সি বি অনুরূপভাবে ও সি বি এর যে অংশটা আছে এই কোণটা হবে হাফ সি কোণ। এজন্য আমরা হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান আমরা বের করে নিয়ে আসলাম, তাই না? এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের করতে হবে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বিও
বিও বি কোণ এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক বলে, তাই না? বিও বি কোণের সমদ্বিখণ্ডক বলে আমরা কি বলতে পারি? কোণ ওবিসি, কোণ ওবিসি সমান সমান হচ্ছে হাফ বিকোণ, তাই না? সমান দুইটা ভাগে, সমান দুইটা ভাগে আমরা এই বিকোণটা সমান দুইটা ভাগে ভাগ করা, এজন্য কোণ ওবিসিটা হবে হাফ বিকোণ। তাহলে অনুরূপ ভাবে আমরা কি বলতে পারি? কোণ ওসিবি সমান সমান হাফ বিকোণ, তাই না? এখন দেখো আমরা কোণ ওবিসি এর মান পাইলাম কি? হাফ বিকোণ, এবং কোণ ওসিবি এর মান পাইলাম কি? আমরা হাফ বিকোণ, তাই না? তাহলে এখন আমরা দেখো ত্রিভুজ, এখন আমরা ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজটা আমরা নেব। তাহলে ত্রিভুজ বিওসি এ আমরা কি পাচ্ছি? কোণ ওবিসি প্লাস কোণ, না এখানে একটু আমরা সাজায় লিখি, যেমন কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের একটু নোট দিতে হবে। কি নোট আমরা দেব? নোটটা আমরা দেব এরকম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। আচ্ছা, এখন আমরা বা এটাকে এখন কি লিখতে পারি? কোণ বিওসি প্লাস দেখো হাফ এই কোণ ওবিসি যেটা আছে সেটা আমরা আগেই পেয়েছি যে হাফ বিকোণ। আচ্ছা, এখন আমরা কোণ ওবিসি এর মান বসালাম হাফ বিকোণ প্লাস হলে কোণ ওসিবি এর মান আমরা পেয়েছি কি? হাফ সিকোণ। এটাকে আমরা একটু ব্র্যাকেট বন্ধনী করি, তারপরে কি দাঁড়ালো? 180 ডিগ্রি, তাই না? এখন দেখো বা কোণ বিওসি প্লাস এই যে হাফ বিকোণ প্লাস হাফ সিকোণের মান আমরা আগেই পেয়েছিলাম। হাফ বিকোণ প্লাস হাফ সিকোণের মান আমরা আগে কি পেয়েছিলাম? 90 ডিগ্রি মাইনাস হাফ বিকোণ, তাই না? তাহলে এখন এটার আমরা মান বসিয়ে দিই, 90 ডিগ্রি মাইনাস হাফ বিকোণ, এটা আমরা আগে পেয়েছিলাম হাফ বিকোণ প্লাস হাফ সিকোণের মান। তাহলে এখানে কি দাঁড়ালো? 180 ডিগ্রি, তাই না? তো এখানে তোমরা একটু নোট দিতে পারো। নোটটা হচ্ছে কি? যেমন হাফ বিকোণ প্লাস হাফ বিকোণ সমান সমান 190 ডিগ্রি মাইনাস হাফ বিকোণ, 90 ডিগ্রি মাইনাস হাফ বিকোণ, তাই না? তাহলে এখন বা কোণ বিওসি, দেখো আমরা এগুলো আছে কোন পক্ষে? এগুলো সবই আছে বাম পক্ষে। এখন এটাকে এবং এটাকে আমরা কি করব? ডান পক্ষে নিয়ে যাবো। এটাকে প্লাস সাইন আছে, তাহলে এটা হয়ে গেল কি? মাইনাস 90 ডিগ্রি, এটা মাইনাস সাইন আছে, পক্ষান্তর করে এটা হয়ে গেল প্লাস হাফ বিকোণ। তাহলে এখন দেখো কি দাঁড়াচ্ছে? এখন আমরা ওটা পাইলাম, তাই না? এখন যেটা দাঁড়াচ্ছে বা কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ বিকোণ, তাই না? এখন দেখো প্রথম প্রমাণটা আমাদের এই যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ বিকোণ, প্রথম প্রমাণটা আমাদের চলে আসলো, তাই না? এখন আমরা
দ্বিতীয় যে প্রমাণটা আছে এই প্রমাণটাকে করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, এটার সাথে আমরা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বা এখন কোণ বি ও সি কেমন সময় এখানে দুটো দেখো, এই দুইটার ভিতরে লসাগু হচ্ছে কি 2 দিয়ে যদি এখন আমরা 90 ডিগ্রি কে এটার নিচে কি আছে লব এর ক্ষেত্রে 90 ডিগ্রি এবং হরের ক্ষেত্রে 1 আছে, 1 দিয়ে 2 কে যদি আমরা ভাগ করি তাহলে 2 হবে, 2 দিয়ে আবার লবকে যদি আমরা গুণ করি 90 ডিগ্রি কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 180 ডিগ্রি প্লাস এখানে কি দেবে 2 এই কোণে কে এই কোণ, তাই না? এখন দেখো এখন এটা আমরা কি করব দেখো, আমরা এখন এটাকে আর গুণ করে ফেলবো, এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তাই না? একটাকে আমরা এখন এই 2 দিয়ে এটাকে আমরা যদি গুণ করি তাহলে সুতরাং টুয়াইস কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি প্লাস এই কোণ, তাই না? এই দেখো টুয়াইস কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি প্লাস এই কোণ, এটা প্রমাণ চলে আসলো। এই একটা প্রমাণিত, এখানে একটা কি হলো প্রমাণিত, প্রথমটা এরপরে আসলো দ্বিতীয়টা কি প্রমাণিত, মানে এতটুকু তোমাদের কি করতে হবে, তাই না? এরপরে যদি ওটা আসো তাহলে ওইটা আরো সহজ, ওটা থেকে তুমি এই পাশে নিয়ে আসো, সুতরাং টুয়াইস কোণ বি ও সি মাইনাস এই কোণ সমান সমান 180 ডিগ্রি। তুমি এই কোণটাকে পক্ষান্তর করে ডান পক্ষ থেকে তুমি বাম পক্ষ নিয়ে আসো, প্লাস সাইন আছে প্লাস মাইনাস, এটা 180 ডিগ্রি। এখানে দেখো প্রমাণিত। এখন তোমাদের যে পর্যায়ে থাকুক না কেন অঙ্কটা বা এই সমস্যাটা যে পর্যায়ে থাকুক না কেন, তোমরা কি এটা ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো কিছু নাই, তোমরা একটু চিন্তা করলেই এই বিষয়গুলোকে তোমরা কি করতে পারবে, বের করে প্রমাণ করে নিয়ে আসতে পারবে। তো বিচলিত হওয়ার কিছু না, হয়তো এভাবে একটু ঘুরাইয়া তোমাদেরকে দিতে পারে, তাই না? তা দেখো কত সুন্দর সাবলীল ভাবে আমরা অঙ্কটাকে কি করলাম, প্রমাণ করে ফেললাম, বা জ্যামিতিকটাকে আমরা খুব সুন্দরভাবে সাবলীল ভাবে আমরা প্রমাণ করে ফেলতে পেরেছি, তাই না? আসলে যাই হোক বন্ধুরা, এখন আমরা যদি মনোযোগ সহকারে যদি আমরা এই জ্যামিতিটাকে এই সমস্যাটাকে আমরা লক্ষ্য করি তাহলে দেখবে খুব সুন্দর এবং সাবলীল ভাবে তোমরা এটাকে আত্মস্থ করে নিতে পারবে। যাই হোক, আমি আজকে এ পর্যন্তই রাখবো এবং আগামীতে অন্য যে কোনো একটা সমস্যা নিয়ে, জ্যামিতি অথবা ত্রিকোণমিতি পরিমিতি অথবা তোমার বীজগণিতীয় রাশির সমস্যার যে সমাধান, এগুলো নিয়ে আগামী দিন যে কোনো একটা বিষয় নিয়ে আমি তোমাদেরকে আমার আলোচনা উপস্থাপন করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে অঙ্কগুলো বা বাসায় বসে অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো এবং অঙ্কগুলো শিখতে থাকো, এই আশাবাদ কামনা করে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনলাইন ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আমি তোমাদের আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।